বাইকের আপার ও ডিপার লাইট মারাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও পরে মারধরের ঘটনায় মামলা ও পাল্টা মামলায় উত্তপ্ত পানিসাগর থানাধীন বিলথই এলাকা। পরবর্তী সময় অপর এক যুবকের বাড়ি গাড়ি ভাঙচুর ও বাইকে আগুনের ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন বিলথই বাজার সংলগ্ন এলাকায়। মেরামেরির রাতে দুপক্ষের মারামারিতে রক্তক্ষয়ী সংঘর্ষ পানিসাগরের বিলথই এলাকায়। ঘটনার বিবরণে অগ্নিসংযোগে আক্রান্ত যুবক দেবব্রত দাস, পিতা মৃত ঋষিকেশ দাস, বাড়ি বিলথই গ্রামের 2 নং ওয়ার্ডে। জানা যায় গত 13 জানুয়ারি সোমবার মেরামেরির রাতে সে নিজের মোটর বাইক নিয়ে অন্যত্র পিকনিক সেরে বাড়ি ফেরার পথে বিলথই এলাকার 3 অপরিচিত যুবক বাইকে করে অপর প্রান্ত থেকে দ্রুত গতিতে যাচ্ছিল। তখন দেবব্রতর বাইকের আপার লাইট জ্বলতে থাকায় অপর যুবক ত্রয়ের অসুবিধা হওয়ায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ দেবব্রতের। এতে ঘটনাস্থলেই দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরে উত্তেজিত হয়ে দুপক্ষের মধ্যে চরম মারপিটের ঘটনা সংঘটিত হয়। সঙ্গে সঙ্গে দেবব্রতের সহপাঠীরা এসেও মারপিটে যোগদান করে। এতে উভয় পক্ষই আহত হয়। দেবব্রতর নাক পেটে রক্ত ঝরতে থাকে বলে জানায় সে। রাতে এখানেই ঘটনা শেষ হয়ে যায় এবং পরদিন সকাল উভয় পক্ষের মাতব্বর ও রাজনৈতিক ব্যক্তিত্বরা ঘটনা ধামাচাপা দিতে ময়দানে নেমে পড়েন। তৎক্ষণে ঘোলা জলে মাছ ধরতে গিয়ে নেতারা ব্যর্থ হন এবং পরদিন অর্থাৎ মঙ্গলবার বিকাল 4টা নাগাদ বিলথই থেকে প্রায় 50-এরও অধিক বাইক নিয়ে কিছু উচ্ছৃঙ্খল যুবক লাঠিসুটা হাতে নিয়ে দেবব্রতের বাড়িতে আক্রমণ করে এবং ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায়। এতে ভাঙচুর করা হয় তার গাড়ি, হামলা করা হয় বাড়ি ঘরে। তাছাড়া তার বাইকটি ভেঙে অগ্নিসংযোগ করে দেয় আক্রমণকারীরা। কিন্তু এই ধ্বংসলীলা চলার সময় সে তার বৃদ্ধ মা ও স্ত্রী সন্তানকে নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে কোনো মতে প্রাণে বাঁচে। ঘটনার পরেই দেবব্রত ওরফে দেবু পানিসাগর থানায় শেখরনাথ, ভাস্করনাথ, মিঠুনাথ, সুজয়নাথ, নয়ন, সমীরনাথ ও সুমন্তনাথের বিরুদ্ধে 03/25 নম্বরে ও ভারতীয় ন্যায় সংহিতার ধারায় মামলা দায়ের করে। অপরদিকে আক্রমণকারীরাও পানিসাগর থানায় মামলা দায়ের করে। এদিকে পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য জানান, উভয় পক্ষের মামলা হাতে নিয়ে তিনি তদন্ত জারি রেখেছেন। এদিকে আক্রান্ত দেবব্রত নাকি শাসক দলের 57 নং যুবরাজ নগর মণ্ডলের 48 নং বুথের সক্রিয় যুব মোর্চার একজন সদস্য। তাই শাসক দলের দুই গোষ্ঠীর মারামারিতে বেকায়দায় রয়েছে মণ্ডল কর্তৃপক্ষ। এখন দেখার পুলিশি তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।